নমস্কার, প্রণবের হেসেলে আপনাদের সকলকে স্বাগতম। পদে পদে লহ প্রণামের আজ পঞ্চম পর্ব। কথায় বলে মাছে ভাতে বাঙালি, আর বাঙালির সাথে ইলিশের রয়েছে এক অদ্ভুত প্রেম। আমাদের কবিগুরুর প্রিয় মাছের তালিকায় প্রথম স্থান করে নিয়েছে সেই ইলিশই। ঠাকুরবাড়ির হেসেলে ইলিশের যে সকল পদ রান্না হতো তার মধ্যে সবথেকে জনপ্রিয় পদ ছিল ইলিশ দোলন। এই পদটি প্রজ্ঞাসুন্দরী দেবীর নিরামিষ ও আমিষ আহার বইতে উল্লেখিত আছে। তবে চলুন দেখে নেওয়া যাক এই পদটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। প্রথমে মাছগুলোকে তেঁতুলের কাজ ও চিনির রস দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু এখানে আমি 4 পিস মাছ রান্না করছি, তাই দিয়ে দিয়েছি 4 চামচ তেঁতুলের কাজ আর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনির রস। এবার সমস্ত রকম বাটা মশলা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। 4 পিস মাছের জন্য এখানে ব্যবহার করছি 4 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা, আর দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। এবার মাছের সাথে মশলার মিশ্রণটি মাখিয়ে নেব। এবার উপর দিয়ে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। এবার একটি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো মাছগুলো। সবথেকে মজার বিষয় হলো এই পদটির নাম ইলিশের দোলন হওয়ার একটাই কারণ, সম্পূর্ণ রান্নাটি দুলিয়ে দুলিয়ে করতে হবে। এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবার গ্যাসের ফ্লেমটি কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটি খুলে মাছটিকে একবারের জন্য উল্টে দেবো। এবার আরও একটু দুলিয়ে নাবিয়ে নিলেই তৈরি ঠাকুরবাড়ির ইলিশ দোলন। আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে ঠাকুরবাড়ির আরও একটি বিশেষ রান্না নিয়ে। ধন্যবাদ।